অত্যন্ত দুঃখজনক ও পরিতাপের বিষয়, বর্তমান সময়ে জনসংখ্যার দিক থেকে খ্রিস্টানের পরে সবচেয়ে যেই জনসংখ্যা সেটা হচ্ছে মুসলমানদের। 250 কোটি মুসলমান, 55টা মুসলিম কান্ট্রি। এই 55টা মুসলিম কান্ট্রির একটা শাসকও এখন পর্যন্ত জোরালোভাবে কোনো প্রতিবাদমূলক কথা বলে নাই। তারা তাদের মুখের মধ্যে গুলো এঁটে বসে আছে, কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে লাঞ্ছনার বিষয়, লজ্জাজনক বিষয় এবং এত লাঞ্ছিত ইতিহাস মুসলমানদের ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। তামাম পৃথিবীর সমস্ত মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো। আপনার শরীরের মধ্যে যদি কাঁটা বিদ্ধ হয়, আপনার শরীরে পায়ে কাঁটা বিদ্ধ হলে সমস্ত শরীরটা ব্যথায় জর্জরিত হয়ে যায়। যদি মাথায় ব্যথা লাগে তাহলে পুরা শরীরটা ব্যথায় জর্জরিত হয়ে যায়, অস্থির হয়ে যায়। আল্লাহ রাসূল ঠিক বলেছেন, তামাম পৃথিবীর সমস্ত মুসলমান হচ্ছে একটা দেহের মতো। তোমার কর্ণে যখন এক কথা আওয়াজ আসে, সেই ফিলিস্তিনের মাটিতে সেই ইহুদিরা নির্যাতন করছে, তখন বাংলার জমিনে বসে তোমাকে অস্থির হয়ে পড়তে হবে। যখন সেই ফিলিস্তিনের মাটিতে কোনো শিশুর উপরে, কোনো মা বোনদের উপরে নির্যাতন করা হয়, তখন বাংলার জমিনে বসে তোমার অস্থির হয়ে পড়তে হবে, আরামের ঘুম হারাম হয়ে পড়তে হবে। এটা একজন প্রকৃত মুসলমানের কাজ, কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে যদি সেই ফিলিস্তিনের মাটিতে মা বোনদের উপরে নির্যাতন করা হয়, শিশুদেরকে রক্তে রঞ্জিত করা হয়, তখন যদি তুমি নীরবতার ভূমিকা পালন করো, নিস্তব্ধ হয়ে বসে থাকো, আল্লাহ রাসূল বলেছেন, খোদার কসম করে বলতে পারি, তুমি নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে পারো, কিন্তু তোমার চেয়ে ভণ্ড মুনাফিক এই দুনিয়াতে আর কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদিন। তামাম পৃথিবীর সমস্ত মুসলমান হচ্ছে একটা দেহের মতো। এক জায়গায় কোনো মুসলমান নির্যাতিত হলে সমস্ত মুসলমান অস্থির হয়ে পড়তে হবে। এটা হচ্ছে একজন প্রকৃত মুসলমানের কাজ। আর কোন মুসলমান নির্যাতন হলে তুমি নীরবতার ভূমিকা পালন করলে, প্রতিবাদ না করলে সাধ্যের আলোকে, এটা হচ্ছে একজন মুনাফিকের কাজ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কানে, তিনি যখন অর্ধজাহানের খলিফা ছিলেন, তখন তার কর্ণে আওয়াজ এসেছে যে সেই সুদূর মিশরে একজন ইহুদি একজন মুসলমানকে থাপ্পড় দিয়েছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জায়গা থেকে দাঁড়িয়ে গেছেন। তিনি ঘোষণা করেছেন যে যতক্ষণ পর্যন্ত সেই মুসলিম ভাইয়ের প্রতিশোধ আমি গ্রহণ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি মুআবিয়া শান্তিতে ঘুমাতে পারবো না। এরকম তিনি বলিষ্ঠ কণ্ঠস্বরে তিনি আওয়াজ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 6ষ্ঠ হিজরিতে মদিনা থেকে যখন মক্কায় আসলেন, তার উদ্দেশ্য ছিল মক্কার কাফেরদের সাথে সন্ধি করবেন। তার যুদ্ধ করার কোনো ইচ্ছা ছিল না। তিনি সন্ধি করবার জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে তিনি মক্কায় পাঠালেন। বললেন, তুমি কি এই কথা গিয়ে বলো যে মুহাম্মদ যুদ্ধ করতে আসে নাই, 3 দিন অবস্থান করবে, কাবা অবস্থান করে উমরা পালন করে তিনি চলে যাবেন, যুদ্ধ করবার জন্য আসে নাই। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ভিতরে যাওয়ার পরে শয়তান ঘোষণা করে দিল, কুতিলা উসমান, উসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহ রাসূলের কানে যখন এই উসমান হত্যার সংবাদ আসলো, আল্লাহ রাসূলের চেহারা, সাদা চেহারা লাল হয়ে গেল। তিনি জায়গা থেকে দাঁড়িয়ে গেলেন, ঘোষণা করলেন, উদ্দেশ্য ছিল সন্ধি করব, 3 দিন অবস্থান করে চলে যাব, যুদ্ধ করবার কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু তারা আমার উসমানকে হত্যা করেছে, এই সংবাদ আমার কর্ণে এসেছে। তিনি হাত রাখলেন, সাহাবায়ে কেরাম তার হাতে হাত রেখে বাইআত গ্রহণ করলেন, ঘোষণা করলেন, একজন উসমানের হত্যার প্রতিশোধ নেওয়া পর্যন্ত আমি মুহাম্মদ এই মক্কার মাটি থেকে মদিনায় ফিরে যাব, কথা বলেন ঠিক কিনা? এই তখন আল্লাহ তাআলা এই বায়াতের উপরে এত সন্তুষ্ট হয়েছেন, সূরা ফাতার মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইবাইউনাকা তাহতা শাজারাতি। আল্লাহ তাআলা ওই সমস্ত মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা হে নবী আপনার হাতে হাত রেখে বাইআত গ্রহণ করেছেন। দেখেন, দ্বিতীয় আরেকটি শিক্ষা, আল্লাহ রাসূলের কানে শুধু এই কথা আওয়াজ এসেছে যে উসমানকে হত্যা করেছে, এখনো সত্যতা যাচাই হয় নাই যে তাকে হত্যা করা হয়েছে কিনা। এতে আল্লাহ রাসূল তিনি অস্থির হয়ে গেছেন। আর আজকে ফিলিস্তিনের মাটিতে দেখেন, পুরা লাখো লাখো কোটি কোটি মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, আর আমরা নীরবতার ভূমিকা পালন করছি, আমরা নিস্তব্ধ হয়ে বসে আছি। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। বিশেষ করে যেই সমস্ত রাষ্ট্রপ্রধানরা আছে
যারা এখনও কোনো প্রতিবাদ করছে না, তাদের হাতে হচ্ছে দেশের ক্ষমতা। তারা যদি কথা না বলেন, দেশের মানুষ তো চুপ থাকতে বাধ্য। যদি জিহাদ করবার জন্যে, ফিলিস্তিনে যাওয়ার জন্য এনওসি না দেয়, ভিসা না দেয়, তাহলে দেশের মানুষের যাওয়ার তো কোনো ক্ষমতা নাই, তারা কিভাবে যাবে? মসজিদুল আকসা এটা এমন একটা মসজিদ, যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় নামাজ পড়েছেন। মসজিদুল আকসা এটা এমন একটা মসজিদ যেটা মুসলমানদের প্রথম কিবলা ছিল। মসজিদুল আকসা এটা এমন একটা মসজিদ, যেই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। মসজিদুল আকসা এটা এমন একটা মসজিদ, যেই মসজিদের প্রতিটি পাথর সেই সমুদ্রের তল দেশ থেকে একদল জিনদের মাধ্যমে উঠানো হয়েছে। মসজিদুল আকসা এটা এমন একটা মসজিদ, যেই মসজিদের প্রতিটা দেয়ালের মধ্যে সূরা ইয়াসিন লেখা ছিল। মসজিদুল আকসা এটা এমন একটা মসজিদ, যেই মসজিদের নাম নিয়ে আল্লাহ স্বয়ং কোরআন আয়াত নাজিল করেছেন। আজকে সেই ইহুদিরা, জাহিনবাদী ইহুদিরা সেই মসজিদুল আকসা মুসলমানদের থেকে কেড়ে নিয়ে সেখানে আক্রমণ করে, বোমা নিক্ষেপ করে 250 কোটি মুসলমান অন্তর আগুন জ্বালিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, একটা কথা বলি, এভাবে যে নির্যাতন করছে, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন যে এই চিত্র মুসলমানদের এমন থাকবে না, মুসলমানদেরও বিজয়ের সময় আসবে। এটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎখানা। রাত গিয়ে দিন আসে, এটা যেমন সত্য। বসন্তকাল গিয়ে গ্রীষ্মকাল আসে, এটা যেমন সত্য। আগামীকালকে পূর্ব দিগন্তে সূর্য উদ্ভাসিত হবে, এটা যেমন সত্য। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা ইহুদিদেরকে মুসলমানরা ধরে কচুকাটা করবে, এটা তার থেকে বড় সত্য। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে মুসলমান, প্রত্যেকটা মুসলমানের উপরে জিহাদ করা এখন ফরজ। যদি আপনি ফতোয়া জানতে চান, আমি আপনাদেরকে লিখিত ফতোয়া দিব। প্রত্যেকটা সামর্থ্যবান মুসলমানের উপরে জিহাদ করা বর্তমানে ফরজ। এখন যদি এই পরিস্থিতিতে যদি মুসলমানের উপরে জিহাদ ফরজ না হয়, অন্য কোনো সময়ে মুসলমানদের উপরে জিহাদ ফরজ হবে না। বিভিন্ন দেশের উলামায়ে কেরাম জিহাদের ফতোয়া দিয়েছেন। এখন মুহূর্তে প্রত্যেকটা মুসলমানের উপরে জিহাদ করা ফরজ। আমি ওই মঞ্চে দাঁড়িয়ে আমি প্রত্যেকটা মুসলমানদেরকে বলছি, যাদের সামর্থ্য আছে তাদের উপরে জিহাদ করা ফরজ। যারা জিহাদকে তরক করবে তাদেরকে জিহাদের গুনাহ করতে হবে। এই কথাটা জিহাদের বিধান কোরআনে আছে কিনা বলেন? জিহাদের বিধান কি পুরুষ মুসলমানের উপরে কোনো সময় ফরজ হবে না? কখন হবে? হাজার হাজার মুসলমানকে মারার পরে যদি জিহাদ ফরজ না হয়, তাহলে জিহাদ কখন ফরজ হবে? জিহাদের বিধান আমাদেরকে কখন লাগাবে? আমাদের উপরে কখন অর্পিত হবে? জিহাদ করতে হবে। এবং সাধ্য অনুযায়ী জিহাদ শুধু তলোয়ার দিয়ে মারার নাম না, মুখে প্রতিবাদ করা, এটা হচ্ছে জিহাদ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাহিদু বিআলসিনাতিকুম, তোমরা যদি তোমাদের হাত দ্বারা, তলোয়ার দ্বারা জিহাদ করতে না পারো, জবান দ্বারা জিহাদ করো, এটাও এক ধরনের জিহাদ। মুখে প্রতিবাদ করা, এটাও এক ধরনের জিহাদ। এজন্য আমাদেরকে এই প্রতিবাদটাও করতে হবে। বলছিলাম যে মুসলমানদের এই সময় থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। এমন একটা সময় আসবে, প্রত্যেকটা জায়গায় এমন কোনো কুঁড়েঘর থাকবে না, ছনেঘর থাকবে না, প্রাসাদ থাকবে না, বিল্ডিং থাকবে না, ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম, যেখানে আল্লাহ তাআলা ইসলামকে প্রবেশ করবেন না। প্রত্যেকটা জায়গায় ইসলামের পতাকা উড্ডীন করে উঠবে, সব জায়গায় ইসলাম আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। ইংল্যান্ডের বার্মিংহামের রাজপ্রাসাদ ধসে যাবে খোদার জমিনের মধ্যে। চায়নার পিকিংয়ের আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবে। দিল্লির লাল কেল্লা আবার মুসলমানরা দখল করবে। এ বিজয় রুখে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির হবে না। কথা বলেন ঠিক কিনা? ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। আল্লাহ রাসূলের হাদিস, সূর্য উদিত হয় এটা যেমন সত্য, তার থেকেও বড় সত্য হচ্ছে আমার রাসূলের এই বাণী সত্যতে প্রমাণিত হবে। এমন একটা অবস্থা হবে, হাদিসের মধ্যে এসেছে, ইহুদিরা পলায়ন করবার জন্যে গাছের পিছনে যে আশ্রয় নিবে, গাছ বলে দেবে, ইয়া আব্দুল্লাহ খুযহু ফাকতুলহু, হে আল্লাহর বান্দা, আমার পিছনে একটা কুখ্যাত ইহুদি, সে পলায়ন করেছে, তাকে ধরো, তাকে ফাকতুলহু, তাকে হত্যা করে। এমন অবস্থা হবে, গাছও সে ইহুদিদেরকে আশ্রয় দিবে না। এটাও একটা হাদিস। সুতরাং শুধু সময়ের অপেক্ষা। তোমরা মুসলমানদেরকে সুযোগ পেয়ে নির্যাতন করছো, নির্যাতন করতে থাকো, তবে মনে রাখবা সময় একদিন আমাদেরও আসবে, তখন পলায়ন করা কোনো স্থান পাবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এখন আমাদের শিক্ষামূলক আরেকটা কথা বলবো। ইহুদিরা মুসলমানদেরকে নির্যাতন করার সবচেয়ে হাতিয়ার যেটা অবলম্বন করছে, সেটা হচ্ছে ইহুদিদের অর্থনৈতিক অবস্থা স্বাবলম্বী, তাদের আর্থিক অবস্থা বেশি, এবং এই আর্থিক সমতা আমাদের হাত থেকেই নিচ্ছে, এটা আমরা কখনো বুঝতে পারি না। ইহুদিদের বাংলাদেশের যত পণ্য আছে, বিভিন্ন দেশের মধ্যে, মুসলিম কান্ট্রির মধ্যে ইহুদিদের পণ্য আমরা ব্যবহার করি। এই টাকা
তারা এখান থেকে আমাদের টাকা গ্রহণ করে, তখন তারা এটা দিয়ে বোমা বানায়, অস্ত্র বানায়, ক্ষেপণাস্ত্র বানিয়ে তারা মুসলমানদের উপরে নিক্ষেপ করে। সুতরাং বাংলার জমিনে মুসলমানদের, ইহুদিদের যত পণ্য আছে সব পণ্য আমাদেরকে বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সরাসরি জিহাদে যেতে পারছি না, কিন্তু এই সামর্থ্য তো আমাদের আছে। আমি লাইফ বয়কে বাদ দিয়ে, কোকা কোলাকে বাদ দিয়ে মজো খাবো, এই সামর্থ্য আমার আছে কিনা বলেন? এই সামর্থ্য আছে, এটা আমাদেরকে করতে হবে। আমরা দেখেন ফিলিস্তিনের সেই শিশুদের ভিডিও দেখে কি করে কান্নায় চোখের পানি ফেলি, আমরা আফসোসের সুখবার্তা প্রকাশ করি, কিন্তু আমাদের বাথরুমে গেলে দেখা যায় আমরা যে হ্যান্ড ওয়াশটা ব্যবহার করছি সেটা ইহুদিদের তৈরি করা। কথা বলেন ঠিক কিনা? আমরা যে সার্ফ এক্সেলটা ব্যবহার করি সেটা ইহুদিদের তৈরি করা। আমরা যে সাবানটা গায়ে মাখছি সেটা ইহুদিদের তৈরি করা। আমরা যেই কোকা কোলাটা খাচ্ছি, আমরা যেই সফট ড্রিঙ্ক ডক ডক করে গেলছি সেটা ইহুদিদের তৈরি করা। আমরা যে ক্লান্তি দূর করার জন্য কফি খাচ্ছি সেটা ইহুদিদের তৈরি করা। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আপনি যখন এই সমস্ত পণ্যগুলো কোনো মুদি দোকান থেকে কিনেন, তখন আপনি তো পণ্য কিনেন না, আপনি মূলত ইহুদিদেরকে চাঁদা দিচ্ছেন মুসলমানদের উপরে বোমা হামলা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে ইহুদিদের পণ্য বাংলার জমিনে যেখানে পাওয়া যাবে সেখানে হস্তক্ষেপ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এদের কোনো পণ্য বাংলার জমিনে থাকতে দেওয়া যাবে না। এই পণ্য বিক্রি করার পরে তারা মুসলমানদের উপরে নির্যাতন করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইহুদি পণ্য বয়কট করা তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন হয়তো অনেকেই বলতে পারে, হুজুর ইহুদির সকল পণ্য যদি আমরা বয়কট করি তাহলে আমাদের কাছে কি বিকল্প সেই পণ্য আছে? আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি একটা ইহুদি পণ্য বয়কট করবেন, তিনটা দেশীয় পণ্য, ভিন্ন এক মুসলিম কান্ট্রির পণ্য আমাদের সামনে উপস্থিত। ইহুদি পণ্য হচ্ছে কি? কোকা কোলা। আপনি কোকা কোলা বাদ দেওয়ার পরে অন্য কি সফট ড্রিঙ্ক বাংলার জমিনে নাই? আপনি চাইলে স্পিড ব্যবহার খাইতে পারেন, পাওয়ার খাইতে পারেন, ক্লেমন আছে, এ জাতীয় আরও অনেক পণ্য, পানীয় জাতীয় অনেক খাবার আছে, পানি আছে। পানি কি? একোয়াফিনা ইহুদি পণ্য। আপনি এরপরে মাম পানি খেতে পারেন, ফ্রেশ পানি আছে সেটা খেতে পারেন, ইহুদি পণ্য আছে। আপনি এ জাতীয় আরও যত আমা আছে, কফি, এটা বাদ দিয়ে অন্য আরেকটা কফি খেতে পারেন। সব ধরনের বর্তমানে বাংলাদেশ এতটুকু প্রযুক্তি হিসাবে অগ্রগামী হয়েছে, আপনি ইহুদি পণ্যের বিকল্প আপনি দেশীয় পণ্য পাবেন। আর বড় একটি কারণ হচ্ছে ইহুদি পণ্যগুলো বড় বড় যে নায়ক গায়িকা আছে তাদের মাধ্যমে, সেলিব্রিটি আছে তাদের মাধ্যমে স্পন্সর করানো হয়, অ্যাডভার্টাইজ করানো হয়, এই জন্য আমরা সেগুলো চিনি। ক্লোজ আপ, এটা বারবার টিভিতে, নিউজে, ফেসবুকে, ইউটিউবে দেখানো হয়, এরপরে আমরা এটাই চিনি। এটা ভালো কিনা তাও জানি না, কি দিব একটা, এটা দেন, আমার মাথায় আসছে ওইটা, তখন এটাই দেয়। অথচ এছাড়াও আরও ভালো আছে সেটা আমরা বলি না। অথচ এর থেকে ভালো ভালো দেশীয় পণ্য আমাদের দেশে আছে না? আছে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধের স্বরে বলবো, এখন যদি বাংলার জমিনে ফিলিস্তিনের অবস্থাটা হতো, আমাদের কি হতো বলেন? আপনারা ভাই ভাই দ্বন্দ্ব লাগার পরে যদি আপনি ভাইয়ের সেই মারপিটের দৃশ্য দেখেন, এখন কি কোনো নিশ্চয়তা আছে আবার যখন আপনাকে মারবে আপনার ভাই আপনার পাশে দাঁড়াবে? কিন্তু আপনার দুই ভাই মিলে যদি সে একজনের উপর আক্রমণ করতেন, তখন আপনাদেরকে এভাবে নির্যাতন করতে পারতো না। এখন দেখেন, বদরের যুদ্ধে 313 জন ছিল, 1000কে তারা পরাজিত করেছিল। কেন? তাদের সেরকম হিম্মত ছিল, অ্যাক্টিভিটি ছিল, সাহস নিয়ে তারা অগ্রগামী হয়েছে, তারা বিজয় হয়েছে। এখনও যদি 250 কোটি মুসলমান, 55টি মুসলিম কান্ট্রি ঐক্যবদ্ধ হয়ে সেই ইহুদিদের 60 লক্ষ ইহুদিদের উপরে আক্রমণ করে, সেই ইয়ারমুকের সৈনিকেরা তো বলেছিল তাদের উপরে দেয়াল ভেঙে পড়েছে। আমার বিশ্বাস বর্তমান 60 লক্ষ ইহুদি একথা বলতে বাধ্য হবে, তাদের উপরে দেয়াল নয় বরং সাত আসমান ভেঙে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? তবে কথা হলো সেরকম অগ্রগামী হয়ে তাদের উপরে আক্রমণ করতে হবে। আগে ছিল মুসলমানদের সংখ্যা কত আর এখন কত? মুসলমানদের সংখ্যা বর্তমান সময়ে যত বেশি, বিগত সময়ে এত বেশি ছিল না। সুতরাং আমাদেরকে আমাদের জায়গা থেকে সমর্থন অনুযায়ী আমাদেরকে তার প্রতিবাদ করতে হবে। আরেকটি দাওয়াত আপনাদেরকে দিয়ে দিতে চাই, বিগত সময় এমন হয়েছে কিনা আমার জানা নাই, অন্যান্য সময়ে সাংগঠনিক আকারে এই ফিলিস্তিনের সেই হত্যার ব্যাপারে প্রতিবাদ করা হয়েছে, কিন্তু আগামী শনিবার 12 এপ্রিল সারা বাংলাদেশের জনসাধারণ, সর্বস্তরের মানুষ, সর্বস্তরের দলীয় মানুষ, সব শ্রেণীর মানুষ সেই শাহবাগ থেকে মাদানী এভিনিউ পর্যন্ত তারা লং মার্চ করবে এবং তার প্রতিবাদ জানাবে। সবাই যাওয়ার জন্য সেখানে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? এটা আমাদের একটা ইমানের দায়িত্ব। আপনি যদি মনে করেন এখানে আমরা ফাল পারলে কী লাভ হবে, সেখানে কি তাদের কোনো ফায়দা হবে?
আপনাদের ফায়দা হোক বা না হোক, আপনার যে ইমানি দায়িত্ব আছে সেটা আপনি পালন করেন। ওয়াজাহিদু বিআলসিনাতিকুম, জবান দ্বারাও জিহাদ করার একটি বিধান আছে, কোরআনের আয়াত। সুতরাং আপনি এটি পালন করুন। এবং কোকা কোলা জাতীয় বাংলার জমিনে ইহুদি যত পণ্য আছে, আমরা দরকার হলে কষ্ট করে জেনে ইহুদি পণ্যের সেই যত লিস্ট আছে সবগুলো মুখস্থ করে হলো তাদের কোনো পণ্য আমরা খাবো না, দেশীয় পণ্য গ্রহণ করব। অর্থনৈতিকভাবে তাদের যেই চাকা আছে সেটার মেরুদণ্ড যদি ভেঙে দেওয়া যায়, তারা অচিরেই এই যুদ্ধবিরতি করতে বাধ্য হবে।